عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا وبالوالدين إحسانا أو كما قال عليه الصلاة والسلام. मेरे दिल से पर्दा उठा दे खुदाया तू अपनी तजल्ली जला दे खुदाया। আধার যখন ডুবিয়েছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্য বিদার পিতা হলে তো নতুন কন্যা সন্তান জন্ম নিলে কাঁপিত
সে মায়ের অন্তর সেই কঠিন বর্বরতার যুগে সেই কঠিন জাহেলিয়াতের যুগে মোদের আল্লাহ করিয়াছেন মদদ ধরণীর মাঝে পাঠিয়ে দিলেন মোদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা এই গোলামের সালাম দিও হাবিবে রওজা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনা করো বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যে জন তোমার আপন হবে যে জন তোমার সে তো শুয়ে আছে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे दिल से पर्दा उठा दे खुदाया तू अपनी तजल्ली जला दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أفسدت جميع سوائه صلوا عليه وعليه الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে
লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজ ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনারি ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করিয়াছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটি গাছ রোপণ করে দিয়েছেন যে গাছের ছায়া 5000 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়তে থাকে তারপরও তার ছায়া অতিক্রম করতে পারে না। আমাদের সামনে আলহামদুলিল্লাহ বলতে আমাদের কত সময় লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে কত কিছু আমাদেরকে দিয়ে দিল। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই কোরআন আয়াতের উপর এবং হাদিসের উপরে কিছু কথা বলার তৌফিক দান করুন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই আয়াতের মর্ম বুঝে আপনি যদি একটা উদাহরণ আপনাকে বোঝানো যায়, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি এক জায়গায় আগুনের কড়ি জ্বালানো হয়, আগুনের কড়ি জ্বালানোর পরে যদি কোনো মানুষকে বলা হয় ও ভাই এই যে আগুন জ্বলছে, দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে ঢুকিয়া যদি আপনি 1 ঘন্টা থাকতে পারেন ভাই, তাহলে আপনাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দিব। সে রাজি হবে কি বলেন? রাজি হবে? কখনো রাজি হবে না। এভাবে প্রত্যেকটা মানুষের কাছে কি বলে ভাই আমাদের কোটির ভিতরে যদি আপনি 1 ঘন্টা থাকতে পারেন আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু কে হয়ে রাজি হবে না? আমাকে বললো আমিও তো রাজি হব না। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার মৃত্যুর ভয়ে কোটি টাকার সম্পদ তোমাকে দিতে চাইতেছে বান্দা, ও বান্দা যে অর্থ সম্পদ টাকা পয়সার জন্য আমি আল্লাহ আমাকে ভুলে যাইতেছ, আমার বন্ধু রাসূলকে ভুলে যাইতেছ বান্দা, সামান্য আগুনের ভিতরে তোমাকে 1 কোটি টাকা দিতে চাইতেছে বান্দা, তুমি আগুনের ভিতরে যেতে চাইতেছ না। কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ অপমান অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হইবে, জাহান্নাম তাদের গ্রাস করার জন্য ধরবে, জাহান্নামের আগুন তাদেরকে ধরতে আসবে। তখন মানুষ কি করবে? ও বান্দা দুনিয়ার সামান্য আগুনের ভিতরে যাইতেছ তোমার টাকার বিনিময়ে, তুমি দুনিয়ায় যে আমল আখলাক করতেছ না, নামাজ কালাম পড়তেছ না, ইবাদত করতেছ না, মৃত্যুর পরে তোমাকে জাহান্নাম যখন গ্রাস করবে বান্দা, তখন তুমি জাহান্নামের ভিতরে কিভাবে যাবা? আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কোনো মানুষকে অংশীদার করিও না, আমার সাথে কোনো মানুষকে শরীক করিও না, আমার সাথে যাকে শিরক করা হবে, আমার সাথে যদি কারো শিরক করা হয় তাহলে তার শিরকের গুনাহ কোনো সময়ের জন্য মাফ হয় না, আর একটা শিরকের গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আগে প্রথম যে আয়াতটা পড়া হয়েছে সেই আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা দুনিয়ার মানুষ গান বাজনা নিয়ে পড়িয়াছে,
বড় ভাই যদি বাড়ি 32 ইঞ্চি টিভি নিয়ে আসে, ছোট ভাই থেকে আমার বড় ভাই 32 ইঞ্চি টিভি নিয়ে আসে, তেমনি ভাবে ছোট ভাই থেকে বড় ভাই থেকে বেশি ইঞ্চি টিভি আমাকে আনতে হবে। বড় ভাই যদি বড় বিল্ডিং বানাতে থাকে, ছোট ভাই তত বড় বিল্ডিং বানাতে যায়। তেমনি ভাবে দুনিয়ার মধ্যে পাল্লা পাল্লি দিতে যায়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, গান বাজনা নিয়ে নকলসবনি আমরা পড়ে থাকি। গান বাজনা যখন হয়, একজন মানুষ হিন্দি গান শুনতেছে, তাকে বলতে, দাদা এই যে হিন্দি গানটা হইতেছে, হিন্দি গানটা আপনি বুঝতেছেন? বলে না, বুঝি না, কিন্তু তালে তালে আমি শুনি, আমার মজা লাগে, ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবে, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর তোলাই নাচিবে, গান গায় আবার কি করে? নাচে, তিরিং বিরিং করে কি করে? নাচে। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, আরে এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। তবে মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামের ঠিকানা। যদি নাহি মানো, নাহি ওপর কেন, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাও, ইচ্ছা মতন গাও, মন চাহিলে তুমি নেচে গিয়ে কোথায় যাবা? জাহান্নামে যাও। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে যে গান গাইতেছো, নাচ করতেছো, এই তুমি নাচো, তোমার নাচার বারণ করা হয় নাই, তুমি গান গাও, নাচো। গাও বাংলাদেশ গাও, পুরো বাংলাদেশকে ফেলো, মন চাহিলে নেচে গিয়ে তুমি কোথায় যাও? জাহান্নামে যাও, তুমি কিন্তু জান্নাত যেতে পারবে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শিরকের গুনাহ আমার সাথে করবে না, আমার সাথে কারো অংশীদারিত্ব করবে না বান্দা। ও বান্দা, তেমনি ভাবে জাকারিয়া নবী একজন জালিলুল্লাহ পায়গম্বর ছিল, সে একজন জালিলুল্লাহ পায়গম্বর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন নাই যে জাকারিয়া তুমি কি করো? দ্বীনের দাওয়াত দাও, তুমি তোমার কওমদেরকে দাওয়াত দাও। কিন্তু সে তার কওমদেরকে দাওয়াত দেওয়া বলা হয় না, কিন্তু সে বলতেছে আমি ইসলাম প্রচার করব, আমি দ্বীনের দাওয়াত দিব। সে যখন তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতে যাইতেছে, তখন তার কওমের এলাকার সমস্ত মানুষ ডাকাতিত হয়ে জাকারিয়া নবীকে কি করলেন? জাকারিয়া নবীকে তাড়া করলেন। জালিলুল্লাহ পায়গম্বর ছিলেন। এই জাকারিয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে তুমি কি করো? দ্বীনের দাওয়াত দাও, তোমার কওমদেরকে তুমি কি করো? দাওয়াত দাও। কিন্তু জাকারিয়া নবী তার কওমদেরকে কি করতে গিয়েছিলেন? দাওয়াত দিতে গিয়েছিলেন। যখন সে দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত দেওয়ার পরে তার কওমের মানুষ তারপর রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার পরে তাকে পিছন দিক থেকে কি করেছে? তাড়া করেছে। যখন পিছন দিক যখন তাকে ওকে তাড়া করলো, তাড়া করার পরে তিনি দৌড় মারতে যখন পিছন দিক ঘাড় বেঁধে দিতে, বাঁচার কোনো উপায় নাই, সামনে দিতে বড় একটা গাছ, সেই গাছ বলে নেই, গাছ তুমি আমাকে কি করো? আমাকে বাঁচাও, গাছ তুমি আমাকে বাঁচাও। বলার সাথে সাথে গাছটা দ্বিখণ্ড হয়ে গেল। গাছের ভিতরে জাকারিয়া নবী ঢুকে পড়লেন। ঢোকার পরে গাছ আগের মতো লেগে গেলেন। এবার কিছু কিছু রিওয়ায়াতে আছে, হাদিসে বর্ণিত আছে যে শয়তান ওই মানুষদেরকে বলে দিল যে জাকারিয়া নবী গাছের মধ্যে আছে, তোমরা গাছটাকে দ্বিখণ্ড করে ফেলো, গাছটাকে ফেড়ে ফেলো। আর কিছু কিছু রিওয়ায়াতে আছে যে জাকারিয়া নবীর কাপড় দেখা গেছিল। শয়তানের কথা শুনে যখন জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়লেন, শয়তানের কথা শুনে তারা যখন গাছ থেকে গাছ দ্বিখণ্ড করার জন্য উপর থেকে কি করতেছেন? কুরাত দিয়ে গাছ কাটতে যখন মাথার মস্তক পর্যন্ত যখন আইছেন, মাথা পর্যন্ত,
তেমনই জাকারিয়া নবী উহ শব্দ করে উঠলেন। আর এই উহ শব্দ করার কারণে দেখেন আমাদের সামান্য একটু সুই পড়লে আমাদের বাবারে মারে বলি। আর একজন নবীর মাথার উপরে কুরাত নিয়ে আসছেন, কুরাত নিয়ে আসার পরে সে একটু উহ শব্দ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাকারিয়া তুমি যদি আর একবার উহ আহ শব্দ করো তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পয়গম্বরের দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। তোমার নাম কি করা হবে? কেটে দেব হবে। আর যদি একবার উহ আহ শব্দ করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কারোর অংশীদারিত্ব নাই, আমার সাথে কারোর ভাগাভাগি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একাই সবকিছু। কিন্তু তুমি একজন নবী হয়ে, তুমি একজন পয়গম্বর হয়ে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার কাছে তুমি সাহায্য না আছে, তুমি একটা গাছের কাছে কি চাইছো? সাহায্য চাইছো। এই জন্য জাকারিয়া তুমি যদি আর একবার যদি উহা শব্দ করো তাহলে পয়গম্বর এখানে তোমার কি করা হবে? নাম কেটে দেওয়া হবে। জাকারিয়া নবী মাথা থেকে পা পর্যন্ত দুই সাইডে কি করে দিলেন? কোরআন দিয়ে ছিঁড়ে ফেললেন। তারপর জাকারিয়া কি করেন নাই? উহা শব্দ করেন নাই। তেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সেও কওমদের দাওয়াত দিতে চাইছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা ডাকাডাকি হওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো পেলাবন দিয়েছিল। এই পেলাবন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিনান, সে হলো নদীর মধ্যে ভাসতেছে, আবুডুবু করতেছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সওয়াল কিনান তার বাবাকে সে পিতা হিসেবে মানত, কিন্তু নবী হিসেবে মানত না। নবী হিসেবে তাকে গ্রহণ করতো না, পিতা হিসেবে তাকে সম্মান করতো, একজন নবী হিসেবে তাকে মানত না, সম্মান করতো না। তার সন্তান তার সামনে যখন ছটফট করে মারা যাইতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মারা যাইতেছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য মায়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নূহ তুমি যদি একবার তোমার সন্তানকে সন্তান দাবি করো, তাহলে তোমার কি করব? তোমার নবীদের নাম থেকে তোমার কি করে দিব? নাম কেটে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তার নিজের বাপের সামনে ছটফট করে মারা গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমি কেমন দেখতে, আমি কি বৃত্তান্ত, এগুলো নিয়ে তোমরা কি করো না, গবেষণা করিও না। তোমরা এটা নিয়ে চিন্তা করো যে এই বিশাল বড় আসমান, এই বিশাল বড় জমিন, এই সব কিছু তরুলতা কে সৃষ্টি করেছে, কে করেছে? এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের চার ইমামের মধ্যে একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছাত্র বয়সে, তখন তার বয়স ছিল 12 বছর। দিল্লির মধ্যে, ভারতের মধ্যে পণ্ডিতরা তারা বলছিল যে মুসলিম ধর্ম মিথ্যা আর আমাদের হিন্দু ধর্ম সত্য। তখন এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র জামানায়, তার নাম ছিল নওবান বিন সাবেত, তার সাথে টকশো জেরাগাটাকাটি হয়েছিল। তখন নওবান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমান সত্য, মুসলিম ধর্ম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন আছেন। এবার ভারতের পণ্ডিতরা সবাই একসাথে হয়েছে, বিশাল বড় একটা টকশো হবে, ময়দানে বিশাল বড় সাজানো হয়েছে, অনেক বহুত পণ্ডিতরা আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অপেক্ষায় সবাই আছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসতে দেরি করতেছে। এবার সবাই বলতেছে আবু হানিফা মানে ভয় পেয়েছে, কারণ মুসলমানদের মুসলিম ধর্ম মিথ্যা, আমাদের হিন্দু ধর্ম এটা সত্য। সেই জন্য কি করতেছেন, আবু হানিফা ভয় পেয়েছে, এই জন্য সে আসতে পারতেছে না। যখন সমাবেশ শেষ করে দেবেন, তখন ইতিমধ্যে দেখতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার করে আসতেছে। তখন আসা বলতে, আবু হানিফা তুমি আগেই বলে দিতে যে তুমি আসলে হারে মানছো, যে আমার সাথে পারবা না। তো বলতে আমি হারে মানে নাই, আমি যে আসতেছি দেরি কিসের জন্য হয়েছে সেটা আমি আপনাকে বোঝাইতেছি, আপনারা একটু বসেন। বসানোর পরে বলতেছি, দেখো আমার বাসার থেকে যে আমি এই পর্যন্ত আসবো, আসতে আমার বাসার সামনে একটা নদী আছে, এই নদী পার হবো কিভাবে? এ তো নৌকার প্রয়োজন। এই জন্য আমি নদীর পাশে দাঁড়িয়ে, কোনো নৌকা নাই। তার মধ্যে হঠাৎ আমি দেখতেছি যে নদীর মাঝখান থেকে একটা গাছ উঠছে, গাছ বড় হয়েছে, সে গাছ নিজে নিজে কেটে সাইজ হয়ে গেছে, সাইজ হওয়ার নিজে নিজে তক্তা হয়েছে, তক্তার পর গাছ নিজে নিজে কি হয়ে গেছে? নৌকা হয়ে গেছে। নৌকার পর সে নৌকা একটু পার করে আমি বলতে আসছি। তখন বলতেছে আবু হানিফা মনে পাগল হয়ে গেছে, গাছ কি সাগরের মধ্যে গাছ হইতে পারে? আবার গাছ একা একা তোমার কেটে তক্তা হইতে পারে, নৌকা হইতে পারে? আবু হানিফা মনে পাগল বলতেছে কি, যদি গাছ যদি নিজে নিজে না হইতে পারে, গাছ যদি নিজে নিজে তক্তা না হইতে পারে, তাহলে এই তামাম পৃথিবী, আসমান জমিন, সামান্য গাছ যদি এটা না হতে পারে, তা আসমান জমিন কে পানিওয়ালা, কে পালাইতেছে, এগুলো কেনা রক্ষণাবেক্ষণ করতেছে, কেনা সৃষ্টি করেছে? নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, সে আল্লাহ হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল সবকিছু দেখতেছেন।
তো বলছে ঠিক আছে। তখন বলতে আবু হানিফা এবার তুমি বলো তো তোমার আল্লাহ কি করতে পারে? তা বলেন শোনেন, যে প্রশ্ন করে সে কিন্তু ছোট, আর যে উত্তর দেয় সে কিন্তু কি বড়। এই জন্যে আমি উত্তর দাতা আর আমি প্রশ্ন করা দাতা। আপনি চেয়ার থেকে নামেন, চেয়ার থেকে নেমে আপনি নিচে বসেন আর আমি ওখানে বসি। পরে ওখানে বসার বলতেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তোর মতন নালায়েক কুলাঙ্গারকে নিচে নামাইছে আর আমার মতন সম্মানের ব্যক্তিকে সম্মানে ছেড়ে বসেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এখন কি করেছেন? এটা করেছেন। তারপর তোমার আল্লাহ কোন দিকে তাকাই আছে? এখন কোন দিকে দেখতেছে? বলতেছে একটা মোমবাতি আনো। মোমবাতি আবার মোমবাতি ধরালো, বলতো মোমবাতির আলোটা কোন দিকে যাইতেছে বেশি? তাহলে কোনো দিক বেশি যাইতেছে না, সঠিকভাবে আছে, চতুর সাইডে গলিয়ে পড়ে আছে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুর সাইডে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। এভাবে বলার পরে তখন ভারতের পণ্ডিতরা তখন কি করলেন? হার মানলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি আমি কেমন কি বৃত্তান্ত, আমার এগুলোর দিকে তোমরা কি করো না, কল্পনা করিও না। আমার নিয়ামত কি দেখো, আমি যে আসমান জমি সৃষ্টি করেছি কিভাবে, এগুলো ভাবো। এগুলো ভাবলে তোমাদের কি হবে? ঈমান মজবুত হবে, ঈমান পোক্ত হবে। আমি যতটুকু কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।